আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। রাসূল ইরশাদ করেন, জুলুম এতটা ভয়াবহ, এতটা মারাত্মক গুনাহ, কিয়ামতের ময়দানে জুলুম এটা বিশাল অন্ধকার হয়ে দাঁড়াবে, কঠিন অন্ধকার রূপ নিবে জুলুম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। পৃথিবীর মধ্যে যারা জালিম, যারা অত্যাচারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না, আল্লাহ পাক তাদেরকে মোহাব্বত করে না। জালেম কারা? জালেমের অনেক প্রকার আছে। একজন শাসনকর্তা তার প্রজাদের উপরে যদি অত্যাচার করে তাহলে সে জালেম, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না। জালেমের আরেকটা প্রকার হইল আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। জালেমের আরেকটা প্রকার হলো, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ঘরে আসতে বাধা দেয় এরাও হলো জালেম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এরাও হলো জালেম। এদের থেকে বড় জালেম আর কেউ নাই। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেছেন যারা মসজিদে আসতে বাধা প্রদান করে এরাও বড় জালেম, এদের থেকে বড় জালেম কেউ নাই। যারা জিনা করে এরাও বড় জালেম। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কিছু বলে নাই, তো অপর মুসলমান তাকে গালি দিছে, এরাও জালেম। অনার্থক একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিয়েছে, এরাও জালেম। অন্যের হক মেরে দিয়েছে, এরাও জালেম। ভাইরা বোনের হক নষ্ট করেছে, এরাও জালেম। মোট কথা যারা অন্যায় করবে এরা জালেম। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা জালিম, যারা স্বৈরাচার, যারা অত্যাচারী, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, মোহাব্বত করেন না। নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর বুকে যারা জুলুম করবে, অত্যাচার করবে, অন্যের হক নষ্ট করবে, এদের জুলুমটা হবে কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। তাহলে বোঝা গেল জুলুম করা যাবে না। জুলুম এটা মারাত্মক মহাবড় অন্যায়। যারাই জুলুম করেছে এদের শেষটা হয়েছে শোচনীয় অবস্থা, করুণ পরিস্থিতি হয়েছে। আজকে তাকান, আপনি শাম সিরিয়ার দিকে তাকান,